আজ বৃহস্পতিবার 24শে আষাঢ় 2026 সালের 9ই জুলাই। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে। ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর চেষ্টা করুন আজ বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করবার এবং যতটা সম্ভব আধ্যাত্মিক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখা যায়। যারা গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না খালি পেটে, অর্থাৎ যারা ল্যাকটোজ ইনটলারেন্ট আছেন এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি অতিরিক্ত মন টানে না, তাহলে বুঝতে হবে আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অখণ্ড মণ্ডলা কারং ব্যাপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম গুরুরেব পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ। এই তিন গুরুই জিওডি গড, জেনারেটর অপারেটর ডেস্ট্রয়ার। এই তিন গুরুই তো ইলেকট্রন প্রোটন নিউট্রন। গুরু বিনা এ জীবনে কিন্তু উন্নতি এক প্রকার অসম্ভব। আর অবশ্যই চেষ্টা করুন গুরু প্রাপ্তি করবার। সামনেই গুরু পূর্ণিমার দিন আছে, আর গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই যদি গুরু দীক্ষিত হয়ে থাকেন গুরুদেবের সাক্ষাৎ করুন, তার জন্য কিছু সেবা করুন। এবং যারা দীক্ষা নেননি গুরু পূর্ণিমার দিন দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন। অত্যন্ত অসপিশিয়াস ডে। সম্পূর্ণ জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং লাইফে প্রোটেকশন পেতে চলেছেন। তাহলে মাথায় রাখবেন বৃহস্পতি কিন্তু একটানা 7.5 বছর অতিচারী থাকবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে অতিরিক্ত সচেতনতা কিন্তু অবলম্বন করে চলতে হবে। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না। হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে আরো বেশি সময় অতিবাহিত করুন। আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। দিনের শুরু থেকেও দিনের শেষ ভাগে গিয়ে আপনারা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন। চাকরিজীবীদের আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ। তৎসত্ত্বেও বলবো কথা বলুন কম, কাজ করুন বেশি। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরো বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনাদেরকে বজায় রাখতে হবে। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধারার স্বভাব থাকলে ত্যাগ করুন। পিতামাতার শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিন। মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন। দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকবে।